আসসালামু আলাইকুম, দিস ইজ জিলুর রহমান। ফ্লাটার জিরো টু হিরো অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সে আপনাদের স্বাগতম। আমরা ইতিমধ্যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার ইউআই ডিজাইন, বিভিন্ন উইজেট এবং এগুলো দেখেছি। স্টেটফুল উইজেটও দেখেছি এবং লাস্ট আমরা ক্লাসে করেছিলাম কিভাবে ফ্লাটার অ্যাপসে বটন নোটিফিকেশন কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখেছি, সেই ডিজাইনটা আমরা সম্পন্ন করেছি। আজকের থেকে আমরা গেটেক্সের উপরে কিছু ক্লাস করব। তো এখানে দেখেন গেটেক্স ইউআই ডিজাইন লেখা আছে, বাট আমরা হচ্ছে গেটেক্সের মোটামুটি আজকে শুরু থেকে এবং আস্তে আস্তে আমরা যে প্রজেক্টগুলো করব সব গেটেক্সের উপরে নির্ভর করে প্রজেক্টগুলো করব। তো চলেন আমরা গেটেক্সের বেসিক কিছু জিনিস জানি, তারপর গেটেক্স আসলে কি, গেটেক্স কিভাবে কাজ করে সবকিছু আমরা দেখব স্টেপ বাই স্টেপ। আমরা চলে যাব শুরুতে ভিএস কোডে। আমরা একটা প্রজেক্ট তৈরি করি। বেসিক বেসিক গেটেক্স। গেটেক্স, ও সরি, আমরা এখন প্রজেক্টটার নামটা দিয়ে দিই বেসিক গেটেক্স ক্লাস। এখন আমরা যদি এন্টার দিই আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রজেক্টটাকে রান করি আগে, দেখি কি রকমের আসে। আমরা প্রজেক্টটাকে রান করব। আমাদের প্রজেক্টটা রান হবে কোথায়? প্রজেক্টটা রান হবে আমাদের রিয়েল ডিভাইসে। এই যে আমরা একটু আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা করে ফেলি। আমরা শুরুতেই এই যে কোডগুলো আছে এগুলোকে আমরা ডিলিট দিয়ে দিতে পারি। আমরা চাই না কোনো কোড রাখতে, শুধুমাত্র এই মেইন অ্যাপ এটাই থাকবে। ওকে, এখানে শুধু অ্যাপটা রাখলাম। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো এসআরসি, সোর্স ফোল্ডার নামে, এসআরসি নামে। তারপর হচ্ছে আমরা এর ভিতরে একটা অ্যাপ ডট ডাক, এই যে আমরা অ্যাপটা রেখেছি এটা হচ্ছে একটা স্টেটলেস উইজেট নিয়ে নিলাম। অ্যাপ, আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাপটা নিয়ে ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে এখানে আমি যেটা করতে পারি, এখানে আমি হোম দিতে পারি। হোম দেওয়ার পরে হোমের ভিতরে আমরা একটা স্ক্রিন রাখবো। সেই জন্য চলেন আমরা স্ক্রিনটা বানাই। এইখানে এই অ্যাপের যে আমরা এটা করেছি গেটেক্সের, এই যে অ্যাপের যে ফাইলটা বানিয়েছি, এই ক্লাসটা অ্যাপ ক্লাসটা ওখানেই করে নিয়েছি। এখন এই হোম পেজটা আমরা বানাবো। সেজন্য আমরা একটা পেজেস ফোল্ডার নিই, এসআরসি ফোল্ডারের ভিতরে পেজেস। আমাদের প্রথমে কি ছিল, এই মেইন, তারপর একটা ফোল্ডার নিয়েছি এসআরসি, তার ভিতরে আমরা একটা মেইন ডট ডাট নিয়েছি আর এসআরসি নামে মানে পেজ নামে একটা ফোল্ডার নিয়েছি। এর ভিতরে আমরা একটা পেজ নিয়ে নিলাম, হোম হোম পেজ ডট ডাট স্টেটলেস উইজেট নিয়ে নিই, হোম পেজ ইম্পোর্ট করলাম এই জায়গায়, স্ক্যাফোল্ড। এগুলো তো আমরা সব পারি, তাই না? যদি ভিডিওটা যদি ইউটিউবে যায়, তারা যেন বুঝতে পারে, সেই জন্য আমরা এগুলো করে দিয়েছি। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কোন কোন ক্লাসগুলো আসলে পেতে চান, বা এরপরে কোন ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, বা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আহ, এখানে আমরা হোম পেজটা নিয়ে নিলাম। ওকে, এখন যদি আমরা রিলোড দিই দেখি কি হয়। এরকম একটা কাহিনী হয়েছে, ঠিক আছে, বুঝলাম। এই আসছে, আমাদের হোম পেজের ভিতরে কিছু নাই। এখানে যদি আমরা অ্যাপ বার নিই, অ্যাপ বার, অ্যাপ বারের ভিতরে টাইটেল, টেক্সট, হোম পেজ। আচ্ছা, হোম পেজ আসলো।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপবারের পরে আছে বডি। বডির ভিতরে আমরা কলাম নিলাম, কলামের ভিতরে চিলড্রেন নামে নিলাম। ওকে, ভিতরে আমরা রাখলাম হোম, এখানে আমরা রাখলাম হোম পেজ নামে আসছে, এটাই থাকুক আপাতত। আচ্ছা, আমরা মোটামুটি হোম পেজটা এরকম করেছি। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা গেটেক্স নিয়ে একটু কাজ করব। গেটেক্সটা আসলে কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল গেটেক্সটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা সার্চ দিই যদি ফ্লাটার গেটেক্স, আচ্ছা ভুল হয়েছিল মানে অসুবিধা নেই, যে গেটেক্স। গেটেক্স হচ্ছে সব থেকে পপুলার হচ্ছে যে প্যাকেজটা, সেটার নাম হচ্ছে গেটেক্স। দেখেন নাম্বার 1 লাইক সব থেকে বেশি পপুলার এই গেটেক্সটা, এই প্যাকেজটা। গেটেক্স হচ্ছে একই সাথে একটা স্টেট ম্যানেজমেন্ট, একই সাথে হচ্ছে একটা ফ্লাটার ফ্রেমওয়ার্কের ভিতরে আর একটা ছোট্ট মিনি ফ্রেমওয়ার্ক। যদি আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি, এখানে জিজ্ঞেস করা আছে, তারপর আমি যদি বলি ফ্লাটার গেটেক্স কি, দেখেন ফ্লাটার গেটেক্স হলো ফ্লাটারের জন্য একটি সহজ, দ্রুত এবং শক্তিশালী প্যাকেজ যেটা দিয়ে একসাথে অনেক কাজ করা যায়। চলো একদম সহজ ভাষায় বলি, ফ্লাটার গেটেক্স কি। গেটেক্স হলো ফ্লাটারের একটি অল ইন ওয়ান সলিউশন, বুঝছেন, অল ইন ওয়ান সলিউশন। অবশ্যই তাহলে আমাদের শেখা উচিত। মানে এটা হচ্ছে এমন একটা প্যাকেজ যার মাধ্যমে আপনি কি কি করা যায়, স্টেট ম্যানেজমেন্ট ইউআই আপডেট করা যায়, তারপর হচ্ছে নেভিগেশনের রাউটিং করা যায়, তারপর হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা আছে সেটা করা যায়, বুঝছেন। অন্য অন্য যে ইগুলো আছে, স্টেট ম্যানেজমেন্ট গুলো আছে, তার ভিতরে হয়তো স্টেট ম্যানেজমেন্ট কাজ করে, কিন্তু এখানে অনেক কিছু কিন্তু সেটা করা যাচ্ছে। এবং এটা দিয়ে ইউআই এর যে আপনার ছোট ছোট অনেক শর্টকাটে অনেক কাজ করা যায়। দেখা গেছে আপনি যে কাজটা করতে ফ্লাটারে অনেক সময় লাগে, গেটেক্স এর মাধ্যমে খুব ইজিলি করা যায়। এরকম আরো অনেক কিছু আছে এখানে দেখেন। বাট এখন গেটেক্সটা কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার যদি এটা প্যাকেজ ব্যবহার করতে হয় আমি কি করব, যদি আমার প্রজেক্টে প্রথমে আমি এরকম লিখবো, ধরেন আমি গেটেক্স লাগবে, FLUTTER ফ্লাটার গেটেক্স, গেটেক্স থেকে এই যে প্যাকেজটা আসছে। প্যাকেজটা গিয়ে আমি ইনস্টল করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ইনস্টলিং এর ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে এই লাইনটা আইনে আপনি ই করতে পারেন, আপনার যে টার্মিনাল আছে, এই যে টার্মিনালটা, আমি যদি টার্মিনালটা ওপেন করি, এই টার্মিনালে যদি আমি এটাকে হিট করি, মানে হিট বলতে আমি যদি এটাকে পেস্ট করে আমি যদি এটাকে ইন্টার দিই, আমার এই প্যাকেজটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই গেটেক্স, এই যে প্যাকেজটা প্লাস দিয়ে অ্যাড হয়ে গেছে। কোথায় অ্যাড হয়েছে, আমি যদি যাই দেখেন এই জায়গাতে এই যে গেটেক্সের এটা অ্যাড হয়ে গেছে। এইভাবেও আপনি করতে পারেন, বা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করতে চান, এইখান থেকে এরকম কপি করে নিয়ে তারপর হচ্ছে ধরেন আপনি এইখানে কোথায় এই জায়গায় যদি আপনি এটা মনে করেন শুরুতে তো থাকে না, এখানে আপনি এরকম যদি দেন সেটাও করতে পারেন, দুটোটাই হবে, ঠিক আছে। বাট আমি রিকমেন্ড করব আপনি হচ্ছে করবেন, টার্মিনালের মাধ্যমে করবেন। টার্মিনালের মাধ্যমে করলে হচ্ছে আপনার জন্য এটা সোজা হবে, ইজি হবে। কারণ আপনি টার্মিনাল থেকে কপি করে এনে এখান থেকে এই যে কপি করে এনে এখানে আপনি যদি ইন্টার দেন তাহলে হয়ে যাচ্ছে, এখানে এটা পেস্ট করে তারপর ইন্টার দিবেন, তাহলে আপনার টেক্সটটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, গেটেক্স তো আমরা ডিপেন্ডেন্সিটা এখানে নিয়েছি, নেওয়ার পরে এই ডিপেন্ডেন্সি আমরা এই pub.ymlটাকে কাইটা দেওয়ার পরে এখান থেকে আমরা আমরা চলে যাব কোথায়, মেইন পেজে। মেইন পেজে এটার ভিতরে কি আছে দেখেন, অ্যাপ আছে। অ্যাপটার ভিতরে যদি ঢুকে আমরা যে ম্যাটেরিয়াল অ্যাপটা লিখি না, এই ম্যাটেরিয়াল অ্যাপের সামনে শুধুমাত্র বড় হাতের GET গেট এটা দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে ইনপুট করব কি, এইটা দেখেন সবাই দেখেন সব থেকে যেটা ছোট প্যাকেজ, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে গেট, তারপর হচ্ছে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে get.dart, এইটাকে আমরা ইনপুট করব, অন্য কোনোগুলো না, শুধুমাত্র এইটা। এটাকে আমি এই পেজ ইনপুট করে দিলাম। তার মানে হলো গিয়ে কি, আমার ম্যাটেরিয়াল যে অ্যাপটা, এইটা আমি গেট ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে আমি রিপ্লেস করেছি। তখন আমার পুরো অ্যাপসের ভিতরে আমি গেটেক্সের সবকিছু ইউজ করতে পারবো। কারণ কি, এইটার ভিতরেই তো আমার সব পেস্ট জ্যাক সব থাকে। প্রথমে মেইন ফাইলের ভিতরে যে অ্যাপ, এই অ্যাপের যে এটা আছে, এটা ম্যাটেরিয়াল অ্যাপটাকে যখন আমি গেট ম্যাটেরিয়াল দিয়ে দিছি,
ফুললি এটা এখন গেটেক্স এর আন্ডারে চলে আসছে আমাদের প্রজেক্টটা। তো চলেন শুরু করি, দেখি এখন গেটেক্স কিভাবে কাজ করে। গেটেক্স কাজ করার জন্য আমরা যদি এখানে লিখি যে গেটেক্স আসলে কিভাবে কাজ করে, সহজে বলি। দেখি এখানে তো আগেই বলে দিছে, ওইটাই যদি আমরা দেখি, দেখেন এখানে এটা কাজ করার জন্য কি করতে হয়। আমরা সেট স্টেট দিয়ে কাজ করেছিলাম, কিন্তু এটা সেট স্টেট দিয়ে কাজ করা যায় না। এটা হচ্ছে আমাদের স্টেটলেস উইজেটটাকেই আমরা আমরা কি করতাম, স্টেট ফুল উইজেট নিতাম, তারপর হচ্ছে সেটাকে সেট স্টেট দিয়ে স্টেট গুলোকে আপডেট আপডেট করতে পারতাম। এই যে আমরা এই ক্লাসটা যে করেছিলাম, আমরা একটু যদি যাই, এই যে স্টেট ফুল উইজেটটা যেভাবে করেছিলাম, এইটা এইটার জন্য আমাদের কি করা লাগতো, সেট স্টেট ব্যবহার করা লাগতো। কিন্তু এখানে আমার সেট স্টেট ব্যবহার করা লাগবে না। এখানে আমার কি করতে হবে, এখানে আমার ভেরিয়েবলটাকে আপনার অবজারভেবল ভেরিয়েবল বানানো লাগবে। কিভাবে, খুবই সহজ, অনেক কঠিন কঠিন শব্দ, কিন্তু যদি আপনি কাজ করতে চান দেখবেন খুবই ইজি। কিভাবে আমরা কাজ করব, চলেন আমরা দেখি। ধরেন শুরুর দিকে একটা জিনিস দেখি, এই যে প্রথমে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগছে, আমি সেটা করেছি। তারপর হচ্ছে গিয়ে কি করব, তারপর হচ্ছে আমরা একটা গেটের জন্য একটা কন্ট্রোলার তৈরি করব। ঠিক আছে, কন্ট্রোলার আমরা যে কোনো নামে কন্ট্রোলার বানাইতে পারি। একটা ফোল্ডারই বানাই প্রথমে, এসআরসি ফোল্ডারের ভিতরে কন্ট্রোলার। কন্ট্রোলার্স, এটার ভিতরে সকল কন্ট্রোলার্স থাকবে। এটার ভিতরে আমরা একটা কন্ট্রোলার নিলাম, হোম কন্ট্রোলার ডট ডট। আচ্ছা, এখানে আমরা কি করব, গেট, আমরা লিখবো গেট, জিটি গেট কন্ট্রোলার, গেট কন্ট্রোলার লিখবো। লিখে যদি আমরা ইন্টার দিই, তাইলে আমাদের অনেক কিছু এইভাবে চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমরা এরকম চাচ্ছি না। আমরা শুরুতে যখন আমরা শিখবো তখন আমরা কিভাবে করি দেখেন, এরকম লিখবো জিটি। এখানে প্রথমে লিখবো ক্লাস। একটা জিনিস দেখে কি 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 আসছিল আমাদের, দেখেন আসছিল কি, ক্লাস, তারপর হচ্ছে কন্ট্রোলার নেম, তারপর এক্সটেন্ড করে, তারপর হচ্ছে গেট কন্ট্রোলার। এইটাই আমরা লিখবো এখানে, ক্লাস, তারপর হচ্ছে আমরা হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলার, এই দেখেন আমরা একটা ক্লাস বানাইছি, তাই না? আমরা তো ক্লাসের ক্লাস পূর্বে করেছিলাম। তারপর এখন এটা এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করলাম কি, গেট, দেখেন এই গেট এক্স কন্ট্রোলার, এক্স, গেট এক্স কন্ট্রোলার। গেট এক্স কন্ট্রোলার দিয়ে আমি এটাকে করছি, কি করলাম, এক্সটেন্ড করছি। এখন এই গেট এক্স কন্ট্রোলারের ভিতরে যে আছে সব কিছু আমার এই হোম কন্ট্রোলার ইউজ করতে পারবে। কারণ এটা হচ্ছে আপনার প্যারেন্টস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে সন্তান। তার বাবার সকল সম্পত্তির অধিকার সন্তান সে পাবে। ঠিক আছে, এখন এইটার ভিতরে মনে করেন আমি করলাম কি, একটা সহজে আপনার এখানে দেখেন, এই যে দিয়ে দিছে, এটা যদি আপনি একটু বুঝিয়ে দিই। একটা ভেরিয়েবল নিছি ভার নামে, কাউন্ট দিছি, এবং এটা শুরুতে আছে কি, আমরা দিয়েছি কি, দিছি মনে করেন 0, এটার মান আছে 0। কিন্তু এটা হচ্ছে ভেরিয়েবলের বানাইছি, কিন্তু ভেরিয়েবলের পরে যখন আমি গেট এক্স এর ভেরিয়েবল তৈরি করতে যাব, তখন আমার অবজারভেবল ভেরিয়েবল বানাইতে হবে। সেই জন্য আমার কি করতে হবে, ডট ও বিএস, এটা দিতে হবে প্রতিটা ভেরিয়েবলের শেষে। ধরেন আমি অন্য একটা ভেরিয়েবল লিখলাম ভি আর ভার, ধরেন আমি একটা নাম টাইপের নেম টাইপের আমি একটা ভেরিয়েবল লিখলাম, সমান সমান, এখন কি স্ট্রিং না, লিখলাম হচ্ছে ধরেন জিল্লুর, জিল্লুর ডট, এখানে কি হবে, ও বি এস। কারণ এটা কি গেট এক্স এর ভেরিয়েবল, সেই জন্য আমার এই ভেরিয়েবল গুলোর লাস্টে হচ্ছে ডট ওবিএস দিতে হয়। বা এটা আরেকটা ভাবে লেখা যায়, দেখেন আমি যদি এইখানে যদি ধরি নেমের, দেখেন এইখানে কি হয়েছে, এটা আর এস স্ট্রিং, ওবিএক্স মানে কি আর এক্স। এটা দেখেন, এটা হচ্ছে আর এক্স ইন্টিজার, এই যে আর এক্স ইন্টিজার। এটা অন্য একটা ভাবে করা যায়, সেটা যদি আপনি এরকম না দিয়ে যদি আপনি এরকম দিতে চান, ধরেন আমি দিলাম ভার, ধরেন ধরেন অ্যাড্রেস, এ ডাবল টি আর ই ডাবল এস, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম সমান সমান। এখন যদি আমি চাই, এইখানে দেখেন আমরা এইরকমই সরাসরি লিখতে পারি। সেটা হচ্ছে কি, এই যে দেখেন আর এক্স স্ট্রিং আছে না, এটাকে এই যে আর এস স্ট্রিং যদি আমি বড় হাতে যদি আর লিখি, এখানে এটা কাইটে দিই, আমার তো দরকার নাই, অন্যভাবে দেখাই। আর আর এক্স স্ট্রিং, এই যে আর এক্স স্ট্রিং আসছে না, এখন এইটার ভিতরে যদি আমি দিয়ে দিই
আমার অ্যাড্রেসটা তাতেও হবে। মানে কি, আমি ডট ওবিএসও লিখতে পারি বা আমি আরএস স্ট্রিং লিখে তার ভিতর আমি মান দিতে পারি। এইটার এই যে ইন্টিজার আছে এটার পরিবর্তে আমি এরকমও দিতে পারি var var, ধরেন এই count কাউন্ট লিখছি না, count কাউন্ট 2 লিখলাম ধরেন, সমান সমান দিয়ে এখানে আমি এই যে rx ইন্টিজার দিয়ে আমি এখানে 0 দিয়ে আমি সেমিকোলন দিয়ে শেষ করতে পারি। এইটাও যা ডট ওবিএস দিলেও যা আর এরকম দিলেও ওই একই জিনিস। কিন্তু আমি এখানে যদি ধরেন এই কাউন্টার উপরে দেখেন, এ অটোমেটিক্যালি আরএক্স স্ট্রিং হয়ে যেতে স্যার আমি এখানে আরএক্স স্ট্রিং লিখে দিছি। সমস্যা কি? একই তো জিনিস। ঠিক আছে? আপনি দোনোভাবে লিখতে পারেন। বোঝার স্বার্থে আমি দুইটাই দেখাই দিলাম। এখন আমি এগুলো কমেন্ট করে রাখি। শুধুমাত্র আমার লাগবে যে কাউন্টটা। কাউন্ট ডট ওবিএস। কারণ এটা হচ্ছে শুধুমাত্র এখন আর ভেরিয়েবল না। এটা হচ্ছে গিয়ে কি শুধু ইন্টিজার নাই। এখন হচ্ছে আরএস ইন্টিজার। এটা শুধু ইন্টিজার নয়। যদি আমি এটা শুধু 0 থাকতো তাহলে দেখেন এখানে ধরলে কি আসতো? তাহলে এতে কি ইন্টিজার এটা। ইন্টিজারের একটা ভেরিয়েবল। কিন্তু এখন যদি আমার এখানে ডট ওবিএস দিই তাহলে কি আসবে? এখানে ধরলে দেখেন আরএক্স ইন্টিজার। ওকে? সহজে বুঝলাম। তারপর কি করলাম আমি একটা ভয়েড টাইপের একটা ফাংশন লিখছি। ফাংশন লিখছি কি? আপনার ইনক্রিমেন্ট হবে কি এখানে প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট হইতেছে। এই জিনিসটাকে ইনক্রিমেন্ট করতেছে, বাড়াইতেছে এক এক কইরা। একটা ফাংশন নিছি কোনটারে বাড়ায়? এই যে আমার এই যে ভেরিয়েবলটা আছে না, এই ভেরিয়েবলটা এক এক করে বাড়বে। কিভাবে বাড়বে? যখন আমি একটা বাটনে ক্লিক করব। তো চলেন আমরা দেখি পরে আমরা কি করব। এটা আমরা একটা কন্ট্রোলার বানাইলাম। কি কন্ট্রোলার? হোম কন্ট্রোলার নামে। এখন আমরা এই যে স্টেটলেস উইজেট, এটা দেখেন এটা কিন্তু স্টেটফুল না, এটা স্টেটলেস উইজেট। এইটাকে আমি চাচ্ছি এখানে একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা আমার একটা বাটনে ক্লিক করব বাড়বে। ধরেন আমি এখানে কলামের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টেক্সট দিলাম হচ্ছে নাম্বার সমান দিয়ে দিলাম কি নাম্বার সমান শুরুতে আছে 0 ধরেন। ঠিক আছে? নাম্বার আছে 0, এখানে 0 আছে। নিচে একটা দিয়ে দিলাম কি, নিচে একটা দিয়ে দিলাম হচ্ছে বাটন, এই যে এলিভেটর বাটন দেখেন, এলিভেটর বাটন দিয়ে দিলাম একটা, এই যে বাটন, এই বাটনে যখন ক্লিক করবে তখন এখানে বাড়বে। আর এটাকে আমি দিয়ে দিই সেন্টারে, যেন সব সেন্টারে চলে যায়। এলিভেটর বাটন, এই এলিভেটর বাটনে মানে এখানে আমি প্লাসও দিয়ে দিতে পারি শুধু যেন বোঝার স্বার্থে, যে প্লাসে যখন ক্লিক করবে তখন এখানে বাড়বে। ওকে, বুঝলাম প্লাসে ক্লিক করলে বাড়বে। এখন কি বাড়বে? সংখ্যাটা তো আমার নিতে হবে। এখন আমি সংখ্যাটা লিখছি এই জায়গায় কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটাকে যেহেতু এটা এই পেজ একটা অন্য একটা ক্লাস, এটাকে আমার এইখানে যদি নিতে হয়, হোম পেজ যদি এটার কাজ করতে হয়, সেই জন্য আমাকে যেটা করতে হবে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে সেটাকে, সেটা আমার এখানে করতে হবে। সেটা করার সিস্টেমটা কি? সেটা করার সিস্টেমটা হচ্ছে আমি এইখানে লিখবো হচ্ছে, এটার নাম কি? হোম কন্ট্রোলার না? হোম কন্ট্রোলার এইটাই লিখবো। ধরেন এই যে হোম কন্ট্রোলার, এই যে হোম কন্ট্রোলার লিখছি। হোম কন্ট্রোলার লেখার পর এখন আমি লিখবো কি, ধরেন হোম কন্ট্রোলার নাম দিলাম, এই হোম কন্ট্রোলারতে আছে এই, সো আমি হোম সি বড় হাতের সি দিয়ে দিলাম। এইটার নামে আমি একটা হোম কন্ট্রোলার বানাইলাম। বা আপনি এই নামটা ভেরিয়েবলের নাম আপনি যা খুশি তাই দিতে পারেন। আমি হোম সি দিলাম, কারণ এই ভেরিয়েবল যেহেতু ছোট হাত দিয়ে শুরু করতে হয় তাই। বা আপনি সম্পূর্ণ লিখতে পারেন হোম কন্ট্রোলার, এরকম দিলেন। তারপর কি করতে হবে আপনাকে? তারপরে হচ্ছে গেট ডট পুট, গেট ডট পুট লিখতে হবে। গেট ডট পুট দিয়ে তারপর হচ্ছে আপনাকে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে হচ্ছে আপনাকে এই যে আপনি যে কন্ট্রোলারটা আছে না, কন্ট্রোলারটা কই, এই যে কন্ট্রোলারটা আগে আবার কপি কইরা এখানে পেস্ট করতে হবে এবং সাথে হচ্ছে দুইটা এরকমের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই যে এটা আছে না কনস্টটা, এটাকে আমি উঠাই দিতে হবে। আর এইখানে দেখেন এই পেজে কি আমার গেট ইনপুট করা আছে? নাই। আমাকে কি করতে হবে? এইটার উপরে ক্লিক করে ধরে এইখান থেকে এই যে সব থেকে ছোট যেটা, কই, এই যে গেট ডট ডাট, এইটাকে আমার ইনপুট করবো, করার সাথে সাথে আমার এটা কাজ করছে। এখন আমি এইখানে এই যে গেট কন্ট্রোলারের ভিতরে যা কিছু আমি করব, যা কিছু আমি এখানে লিখবো, যা কিছু আমি করতে চাইবো, সবকিছু আমি এই হোম পেজ থেকে আমি কন্ট্রোল করতে পারবো হোম কন্ট্রোলার এই ভেরিয়েবলের মাধ্যমে। তো চলেন আমরা দেখি, এইখানে যদি আমরা এই নাম্বারটা 0 আছে এটাকে যদি আমি দিতে চাই, আমার এইখানে যেটা আছে এই ভেরিয়েবলটা ইউজ করতে চাইতেছি, তাহলে কি কাউন্ট নামে আছে না,
আমি এটাকে কিভাবে কাউন্ট করব দেখেন। এটা করার জন্য আমি একটা ডলার সাইন নেব, নিয়ে হচ্ছে আমি ধরেন এটাকে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে হচ্ছে আমার হোম কন্ট্রোলারে যে এটা আছে না ভেরিয়েবলটা, এটাকে নেব, নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হোম কন্ট্রোলারের ভিতরে আমি ঢুকছি, ঢুকে ডট দেবো। ডট দেওয়ার পর আমার এটার ভিতরে কি আছে দেখেন, এই যে কাউন্ট, কাউন্ট নামে ভেরিয়েবলটা আছে। এই ভেরিয়েবলটা কি আছে, আরএস ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আছে, এই ইন্টিজার ভেরিয়েবল, এবং এটার ভ্যালু যদি দেখতেছে এই ভ্যালু, ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এখানে জিরো আসছে না, এটা যদি আমি দেখতে চাই যে এইখানে আসলে আমার জিরোর জায়গায় যদি আমার 7 দিয়ে দিতাম তাহলে কি আসলে দেখেন, আমি রিলোড দিই, এই যে 7 আসছে দেখছেন। এইখানে কাউন্টের যে মানটা আছে সেই মানটা আমি এইখানে এই হোম কন্ট্রোলারের ভিতরে এই কন্ট্রোলারটা ঢুকছে, এরপর আমি হোম ডট দেওয়ার পরে কি হয়েছে, আমার এই যে কাউন্ট নামে ভেরিয়েবলটায় আমি গেছি, এখানে যদি কন্ট্রোল চেপে ধরে যদি আপনি এখানে দেন একটা আঙ্গুল আসছে, ক্লিক করলে দেখবেন এখানে চলে আসছে। এবং এইটার ভ্যালুটা কি, এই যে ভ্যালুটা হয়েছে, ভ্যালুটা এই পাশের ভ্যালুটা দেখতে চাচ্ছি, সেই জন্য আমি লিখে দিছি ডট ভ্যালু। ওকে, আর এই ডলার সাইন দিছি কিসের জন্য, আর এটা দিছি কারণ এটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে লিখছি সেই জন্য। বুঝছো, বুঝছেন আপনারা? তারপর এখন এটার ভিতরে তো আমার মান বসাইছি, এখন এখানে 7 আসছে, 7 আসতেছে কোথা থেকে, এই কাউন্টের মান যে আমি 7 দিয়ে দিছি। এখন আমি চাচ্ছি এই কাউন্টের মানটাকে আমি বাড়াবো, এখানে ক্লিক করলে কিভাবে বাড়বে, বাড়ানোর জন্য এই যে প্লাসটা আছে, প্লাসটার যে আমার এই অন টাইপের ভিতরে আমি কি করব, আমার যে একটা ফাংশন লিখছিলাম, এই সো হোম হোম কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার ডট, আমি একটা ফাংশন লিখছিলাম দেখেন, ইনক্রিমেন্ট নামে একটা ফাংশন লিখছিলাম, আপনাদের মনে আছে? আমরা যদি এরকমের দিয়ে দেখি, ইনক্রিমেন্ট নামে যে ফাংশনটা লিখছিলাম, এই যে কন্ট্রোলার ডট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট উপরে ক্লিক করে যদি যাই, দেখে এই যে একটা ইনক্রিমেন্ট, এবং এটার ভিতরে কাউন্ট, এই যে কাউন্ট ভেরিয়েবলটা প্লাস প্লাস দেওয়া আছে। তার মানে কি, এই ফাংশনটা যখন আমার কল হবে এখানে, এইখানের এই যে এটার এক এক করে ভ্যালু বাড়বে, দেখি আমার বাড়তেছে কিনা। এখন যদি রিলোড দিয়ে দেখেন, বাড়তেছে না, কারণ কি, এইখানে আমার এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, এই দুইটার দরকার নাই, শুধুমাত্র এইটা দিলেই হবে। আপনারা এই ভুলটা অনেকেই করেন, সেই জন্য আমি এটা দিয়ে দেখাইলাম আগে। এখন আমি এটা ক্লিক করে দেখি বাড়ে কিনা। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, এটা বাড়তেছে না, কারণ আমাদের আরেকটা জিনিস করতে হবে, এই ভেরিয়েবল গুলোকে যেমন সেটেস্টের ভিতরে যেমন আমার আপডেট করার জন্য সেটেস্ট দেখা লাগতো, এইটাকে আমার ওবিএক্স দিয়ে র্যাপ করতে হবে। ওবিএক্সটা কি, আমরা যদি এখানে যাই দেখবেন, এই যে ওবিএক্স দিয়ে আপনার এই টেক্সটগুলোকে র্যাপ করতে হবে। ওবিএক্সটা আমি যাই, দেখি এইখানে আমার এই যে টেক্সটটা আছে, এটাকে আমি র্যাপ করব কি দিয়ে, ওবিএক্স দিয়ে। প্রথমে আমি কি করব, ওবিএক্সটা লেখার নিয়ম কি, এটার উপরে ক্লিক করে যেটাকে আপনি র্যাপ করতে চান সেইটার উপরে নিয়ে আপনি একটা উইজেট বানাবেন। উইজেট বানানোর পরে তারপর ও বিএক্স, ওবিএক্সটাকে আপনি ইনপুট করবেন, করার পরে আপনি এইখান থেকে এই চাইল্ডটাকে কাইটা দেবেন, কাইটা দিয়ে আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটার বাইরে বের হবেন, বের বের এই রকমের দিবেন, একটা সমান চিহ্ন, তারপর এই অ্যারো চিহ্নটা দিবেন, তাইলেই আপনার কাজ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, এখন বাড়তেছে, আমরা একটু রিলোড দিই, কন্ট্রোলার, এটা ওবিএস দেওয়া হয়েছে, এখনো বাড়তেছে না। আমরা ট্যাবসটাকে অফ করে আবার অন করি, দেখি কোথায় সমস্যাটা হয়েছে। হোম কন্ট্রোলার গেট ডট পুট হোম কন্ট্রোলার ডট ভ্যালু, তাও বাড়তেছে না, তাই না? এখানে আমরা এইটাকে একটা ভেরিয়েবলে রাখি তো, ফাইনাল, ফাইনাল নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, দেখি
আমাদের ভুলটা হয়েছে কোথায়? এখানে ভ্যালুটা বাদ দিয়ে দিই, দেখি কাউন্টটা থাকুক। তাও কাজ করতেছে না, তাই না? আমরা এটা নিয়েছি ঠিকভাবে, আমরা সবকিছুই ঠিকভাবে নিয়েছি, কাজ করতেছে না কেন? আমি কন্ট্রোলার, কাজ না করার তো কোনো মানই নাই, সবকিছুই ঠিক আছে। এটাকে ক্লিক করার পরেও কাজ করতেছে না। বাটনের ভিতরে আছে ইনক্রিমেন্ট, হোম কন্ট্রোলার ইনক্রিমেন্ট, সবই ঠিক আছে। এটা কি ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে দিয়ে দেখবো আমরা, তাহলে কি করে দেখি আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে দিয়া কাজ করে কিনা। হ্যাঁ, ফ্লোটিং অ্যাকশন বাটনে কাজ করতেছে, কিন্তু এইটার ভিতরে কাজ করতেছে না কেন? ও আচ্ছা, এইটার ভিতরে কাজ না করার কারণ হচ্ছে আমরা এই ওবিএসটা এখান থেকে র্যাপ করে দিয়ে দেখি। ওবিএসটাকে যদি আমরা র্যাপ করি, আবার এটার ভিতরে যদি ওবিএস দিই, তাহলে কি কাজ করে দেখি। এটা হচ্ছে আপনার ও ওবিএস না, শরতের বউ বিএক্স, ওবিএক্স পরে চাইল্ডটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে এটা বের হয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে এরকম দিব। এটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, পিছনে চলে গেলাম। আমাদের এইটার মাধ্যমে কাজ করতেছে, কিন্তু আমার এই বাটনে কাজ করতেছে না কেন? এলিভেটর বাটন অন প্রেস, আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে দেখি তো। ও সরি, এইখানে ওরা হচ্ছে এখন এইটা যাচ্ছে, আগে এইটা নিত না, আগে এইটা হলে কাজ করতো না, মানে ফার্স্ট ব্র্যাকেট দিলে কাজ করতো না, এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট না দিলে কাজ করে না, মানে ফাংশনের। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আপনি যদি এইখানে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু ওরা করছে কি, এখানে অন প্রেসে হচ্ছে আপনার এটা দেয় নাই, এটা না দেওয়ার কারণেও এখানে আপনার কাজ করছে। আমি যে ফ্লোটিং অ্যাকশন বাটনে যে দিয়েছি, দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে আমি কি করেছি, আমি এখানে এটা দিই নাই, ফার্স্ট ব্র্যাকেটটা দিই নাই, তাও এখানে কাজ করতেছে। কিন্তু এইটার ভিতরে যখন আমি লিখছি, তখন এই ফার্স্ট ব্র্যাকেট না দিলে আমার কাজ করতেছে না, দেখছেন? এখন এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগতেছে। বুঝতে পারছেন? আসলে অনেক কিছু হচ্ছে কাজ করতে গেলে না, আপনি দেখবেন যে অনেক সময় অনেক কিছু শিখতে পারবেন, ভুলের মাধ্যমে মানুষ শিখবে। তো দেখেন আজকের এই ক্লাসটা আপনি কি শিখতে পারলেন, যে আসলে কিভাবে স্টেটলেস উইজেট ব্যবহার করে কিভাবে গেটেক্স এর মাধ্যমে আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারেন, ডাটা কমাইতে বাড়াইতে পারেন। এখন যদি আপনি এটা কমাইতে চান, একটা মাইনাস চিহ্ন দিবেন, সেটার জন্য কি করবেন? এই যে এখানে গিয়ে যদি আপনি একটা ডিক্রিমেন্টের মতো একটা যদি আপনি ই করেন, একটা যদি আপনি ফাংশন বানান, এই যে ডিক্রিমেন্ট একটা ফাংশন বানাইলেন, এখানে একটা মাইনাস মাইনাস দিলেন, ওকে। এখন এখানে গিয়ে যদি আপনি একটা একই রকম করে আর যদি একটা মাইনাস চিহ্নের একটা বানান, এখানে কি, এখানে হচ্ছে মাইনাস দিয়ে দিলেন, আর এর ভিতরে ডিক্রিমেন্ট দিয়ে দিলেন, এই যে ফাংশন ডিক্রিমেন্টটা। এখন দেখি কি হয় কাজ, প্লাসে বাড়তেছে, মাইনাসে মাইনাসে কমতেছে, প্লাসে বাড়তেছে, ওকে। ঠিক আছে, আমরা এটা বুঝলাম মোটামুটি। আমরা এই এখন আমরা কিন্তু গেটেক্সে একেবারে যে বেসিক জিনিসটা, যে আসলে গেটেক্স কিভাবে ইউজ করতে হয় স্টেট ম্যানেজমেন্ট ই করার জন্য, স্টেটগুলোকে চেঞ্জ করার জন্য, সেটা কিন্তু আমরা শিখেছি। ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে দিলে আপনার এই যে যদি ডাবল ই দিয়ে দেখি, তাহলে কি হয়, ফ্লোটিং অ্যাকশন বাটন তখন সে নেয়ই না, দেখছেন? তখন সে নেয়ই না। কিন্তু বাহিরে যখন আপনি দিবেন, তখন হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট না দিলে সে কাজই করবে না। আন্ডারস্ট্যান্ড?
এটা দিয়ে বাড়ানো যাইতেছে, এই কমানো যাইতেছে, এটা দিয়ে বাড়ানো যাইতেছে। আমরা মোটামুটি গেটএক্স এর মাধ্যমে কিভাবে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতে হয় সেটার একটা বেসিক আইডিয়া পাইলাম, কিভাবে গেটএক্সটা ইউজ করতে হয়। প্রথমে কি করেছি, আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, দেন আমরা প্রজেক্টটাকে এই যে গেট ম্যাটেরিয়াল দিয়ে আমি র্যাপ করছি। এটা র্যাপ কখন করতে পারবো, যখন আমি ফার্স্ট অফ অল আমার এখানে শুরু থেকে দেখি। প্রথমে একটা প্রজেক্ট তৈরি করেছি, দেন হচ্ছে আমরা কোথায় গেছি, আমরা গেছি হচ্ছে আহ, এই যে গেটের যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আমরা খুঁজে বের করছি। দেখছি ফ্লাটার গেট বা গেট লিখলেই হবে, গেট গেট এক্স লিখলেই আপনি খুঁজে পাবেন। এই যে চলে আসবে, এটার ভিতরে যাবেন, দেন হচ্ছে আপনাকে আহ, এটা ইনস্টলেশনের জন্য এখানে গিয়ে আপনি এই পার্টটাকে কপি করবেন, কপি করে নিয়ে এসে আপনি কি করবেন, আপনি এইখানে ইন্টার দিয়ে, এই যে মানে পেস্ট করে এটাকে ইন্টার দিলেই আপনার কাজ হয়ে যাবে। তাইলে আপনার গেটেক্স এটা মানে ই হবে আপনি দেখবেন এরকম প্লাস ডট গেট দেওয়া আছে, এবং আপনি চেক করার জন্য এখানে যেয়ে দেখতে পারবেন যে আসলে আপনার গেটেক্সে এটা হয়েছে কিনা। এই যে যাই দেখবেন এরকম একটা ডিপেন্ডেন্সি হয়েছে, কোথায় এই ডিপেন্ডেন্সির নিচে আপনার গেট নামে এরকম একটা হয়েছে। তারপর হচ্ছে আপনার যেটা সেকেন্ড কাজ হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপটাকে সামনে এরকমের গেট লিখতে হবে, জি গেট গেট লেখে। আর এটা আপনার তখন থাকবে না, আপনাকে কি করতে হবে, এটাকে আপনার ইনপুট করে নিতে হবে, এই যে গেট দিয়ে ইনপুট করে নেওয়ার পরে পুরো প্রজেক্ট আপনার গেটেক্স এর আন্ডারে চলে এসেছে। দেন আপনার পেজ যে বানানো হয়েছে, সেই পেজটাকে আপনি কিভাবে আপডেট করতে পারবেন এক একটা স্টেট থেকে অন্য স্টেটে, সেই জন্য আপনাকে একটা কন্ট্রোলার বানিয়ে নিতে হবে। কন্ট্রোলার ফোল্ডার বানিয়ে তারপরে কন্ট্রোলারের ভিতর আপনি যে ফাইলের জন্য করতে চান, আমি তো হোম পেজের জন্য করতে চাই, তাহলে আমি হোম কন্ট্রোলার বানাইলাম। বানানোর পরে তারপর এক্সটেন্ড করছি আপনার গেটেক্স কন্ট্রোলার দিয়ে। এখন গেটেক্স কন্ট্রোলারের ভিতরে যা যা আছে, গেটেক্স কন্ট্রোলারের ভিতরে কি আছে দেখেন, এই হাজারো কাজ করা আছে, এই যে এগুলো করা আছে, এগুলো সব আমি ইউজ করতে পারবো। গেটেক্স কন্ট্রোলারে যে আছে এগুলো আমি ইউজ করতে পারবো কোথায় থেকে, এই যে গেট কন্ট্রোলারের ভিতরে সব নিয়ে আসছি, মানে হোম কন্ট্রোলারের ভিতরে নিয়ে আসছি। এর ভিতরে আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের। আমি পরে করলাম কি, ভেরিয়েবল ডট ওবিএস দিয়ে দিছি। প্রত্যেকটা ভেরিয়েবলের শেষে ডট ওবিএস দিলে আপনার অবজারভেবল আপনার ভেরিয়েবল হয়ে যাবে, ঠিক আছে। তখন আমি এখানে ধরে দেখবো যে এটা হচ্ছে ইন্টিজার না, এটা হচ্ছে আরএক্স ইন্টিজার হয়ে গেছে বা আরএক্স ইন্ট হয়ে গেছে। ওকে, এরকমের করার পরে আমি কি করলাম, একটা ফাংশন লিখলাম একেবারে অ্যাজ ইউজুয়ালি যেরকম লেখে ওরকমের, এখানে কোনো চেঞ্জ নাই, সবকিছু এরকম দুইটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখলাম ফাংশন। দেন আমি হোম পেজে যেয়ে আমি এটাকে ইনপুট করছি কি, হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলারটা কোথায় আছে, এই যে কন্ট্রোলারটা যে নাম এটাকে নিয়ে আমি ইনপুট করছি, হোম কন্ট্রোলার লিখছি। প্রথমে ফাইনাল দিয়ে, তারপর হচ্ছে ভেরিয়েবল ফাইনাল বা ভার যা মনে চায় তা দিয়ে লিখতে পারেন, ফাইনাল দিয়ে তারপর হচ্ছে হোম কন্ট্রোলার, তারপর হচ্ছে মানে ভেরিয়েবলটার নাম দিছি, তারপর হচ্ছে গেট ডট পুট, তারপর আমি পুট করছি কি, গেট কন্ট্রোলারটা আমি পুট করছি, মানে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে এটাকে, ইনজেকশন করছি। পরে হচ্ছে এইটা সব কিছু আমি এই হোম কন্ট্রোলারে নিয়ে আসছি, এটার মধ্যে এখন পাবো এই পেজের ভিতরে যা আছে, যা কিছু করা হয়েছে, এখন সবকিছু আমি এই হোম কন্ট্রোলারের ভিতরে পাবো। তা হোম কন্ট্রোলার দিয়ে আমি কি করলাম, আমি যেটা করছি, আমি একটা পেজের এই যে বডির ভিতরে আমি হচ্ছে একটা টেক্সট নিচ্ছি, নেওয়ার পরে হোম কন্ট্রোলার ডট কাউন্ট, এই যে কাউন্টটা হচ্ছে ভেরিয়েবলটাকে আমি পাইছি খুঁজে, এই যে কাউন্টটাকে আমি এখানে পাইছি। তারপর হচ্ছে এটাকে আমি ইনক্রিমেন্ট করার জন্য এই যে হোম কন্ট্রোলার, তারপর হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েন আল্লাহর রাস্তায়, নাইলে কিন্তু আমার মতো এরকম হবে না। কারণ পেজের ভিতরে যদি বডির ভিতরে দিতে দেন তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। আর যদি আপনি বডির উপরে যদি আমি ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে চান, সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিছি, হয়ে গেছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত গেটেক্স নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্র্যাকটিস করে আপনারা আমাদের গ্রুপ, এই যে ফেসবুক গ্রুপ আছে, এখানে অবশ্যই পোস্ট করবেন আপনারা আমাদের